তো আমরা ফুরিয়ার সিরিজ যখন শুরু করছিলাম তখন আমরা দেখেছি যে যে কোনো সিগন্যালকে ফুরিয়ার সিরিজে কনভার্ট করা যাবে, তার শর্ত কি কি শর্ত ছিল? ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন ফুলফিল করতে হবে নাকি? জি স্যার। ডিরিচলেট কন্ডিশন ছিল হলো তিনটা, তাই না? আমরা যদি ইনজারেন্ট ভাবে দেখি f অফ থিটা সমান সমান আমরা কি লিখেছি a0/2 প্লাস summation of n equal to 1 to infinity an cos n theta plus bn sin n theta। এরপরে আমরা যদি যে কোনো একটা ইন জেনারেল আমরা একটা মনে হয় উদাহরণ দিয়েছিলাম, যদি এই ধরনের একটা সিগন্যাল হয় এভাবে, যদি একটা সিগন্যালের ভ্যালু যদি a হয়, যদি f অফ t হয়, a বরাবর যদি t হয়, এটা আমরা ধরলাম -t/4 থেকে এটা হলো t/4 পর্যন্ত, এটা হলো 3t/4, এটা হলো -3t/4। তাহলে এই সিগন্যালটাকে আমরা যদি f অফ t আকারে লিখতে চাই, f অফ t সমান সমান এতে লেখা যায় এরকম, তাই না? f অফ t আমরা আগে ভাগ করে নিই, -t/2 থেকে যখন t থেকে -t/4 তখন f অফ t এর মান 0। যখন -t/4 থেকে t থেকে +t/4 তখন f অফ t এর মান কত? a, তাই না? a। একইভাবে বাকি পিরিয়ডের বাকি সময়টুকুতে t/4 থেকে যখন t এর মান t/2 পর্যন্ত +t/2 তখন এর মান হচ্ছে 0। এখন এটাকে যদি কমপ্লিটলি ফুরিয়ার সিরিজ করা যায়, ফুরিয়ার সিরিজ করলে এর f অফ t সমান সমান যেটা বের হবে, f অফ t ইকুয়াল টু a/2 প্লাস 2a বাই পাই ইন্টু cos omega t minus 1/3 cos 3 omega t plus 1/3 1/5 cos 5 omega t মাইনাস দিয়ে এভাবে চলবে। এখন এখান থেকে তোমরা দেখা যাচ্ছে যে এই প্রথম যে মানটা a/2, এটাকে আমরা কি বলেছিলাম কতদিন? বলো সিয়ার, বলো। রোল নাম্বার 24 আছো? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি স্যার। বলো তো এই a/2 কে আমরা কি বলেছিলাম কতদিন? এভারেজ ভ্যালু স্যার। এভারেজ ভ্যালু, গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখন যদি আমরা এই যে প্রতিটা যে মান এখানে বের হয়েছে ম্যাগনিটিউড গুলো, এখানে হচ্ছে a/2, এটা কত ফ্রিকোয়েন্সিতে? এইখানে হলো 1 ওমেগা আছে, এখানে হলো 1 ওমেগা, এখানে হলো 3 ওমেগা, তারপরে হলো 5 ওমেগা, তারপরে কত হবে? 7 ওমেগা। গুড। এর পূর্বে এখানে কি ওমেগা আছে? a/2 এর সাথে কি ওমেগা আছে? না স্যার।
না, তার মানে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু 0। 0 ওমেগা ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এই বরাবর এন এন ওমেগাকে আমরা যদি এই বরাবর প্লট করি আর এই বরাবর যদি আমরা ম্যাগনিটিউড প্লট করি, এটাকে আমরা ধরি 0 ওমেগা, এটাকে ধরি ওমেগা, এটাকে ধরি 3 ওমেগা, এটাকে ধরি 5 ওমেগা, তারপরে 7 ওমেগা, তারপরে 9 ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু 0 তে এফ অফ টি এর আসলে মানটা কত? ম্যাগনিটিউডটা a/2, তাই না? তাহলে এইটা আমরা ধরলাম হলো a/2। ওমেগা ইকুয়াল টু 1 যখন, তখন এর ম্যাগনিটিউড হলো 2a বাই কত? পাই। পাই। সেটা আমরা এইখানে যদি ধরি আমরা 2a ডিভাইডেড বাই পাই। এরপরে যখন ওমেগা যখন 3 ওমেগা, তখন মান কত হবে? 2a বাই পাই ইনটু আবার কত আছে? ইনটু 1/3। তাহলে এটাকে লেখা যায় হলো 2a বাই 3 পাই। আচ্ছা, a/2 বড় হবে না 2a বাই 3 পাই বড় হবে বলো তো? স্যার 2a/3 পাই বড় 2a বাই হবে। 3 পাই বড় হবে কি? না আর স্যার a/2 বড় হবে। স্যার একজন না স্যার স্যার একজন 2a/3 ওয়েটিং রুমে আছে। এরপরে একইভাবে পরেরটার জন্য এখানে আমরা পাবো হলো 2a ডিভাইডেড বাই 5 পাই। তারপরে আমরা পাবো 2a ডিভাইডেড বাই 7 পাই। তাহলে কি হচ্ছে, এই যে এই দেখো ম্যাগনিটিউডটা কি হচ্ছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে, এভাবে নামতে থাকবে, তাই না? এক সময় এটা নামতে নামতে কোন দিকে যাবে? 0-র কাছাকাছি চলে যাবে। এই যে এফ অফ টি এর বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যে ম্যাগনিটিউড আমরা প্লট করলাম, এটাকে আমরা বলি হলো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এখন আমরা এখানে শুরু করেছি কি, যে এফ অফ টি যে আমরা এটা নিয়েছি, এই এফ অফ টি থেকে আমরা দেখেছি যে এফ অফ টি কে আমরা ফুরিয়ার সিরিজ যখন এক্সপানশন করছি তখন এরকম অনেকগুলো কি কোসাইন ওয়েভের সমষ্টি এখন বলা যায়। এখানে কোনো সাইন টার্ম নেই, কোন ক্ষেত্রে থাকে কোন ক্ষেত্রে থাকে না এটা আমরা একটু পরে পড়বো। এখন যদি এই প্রতিটা মান যদি আমি যোগ করি a/2, ধরো এর মান যদি আমি 10 বলি, কথার কথা এর মান যদি 10 বলি, তাহলে এই 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 প্রথম যে মানটা সেটা কত হবে? 5 নাকি সবাই? জি স্যার 5। আচ্ছা, এবার আবার আমি ধরে নিলাম এটা 5 এর মান। ম্যাগনিটিউড চিন্তা করছি এবার। এরপরে হলো 2a বাই পাই। 2a 2 মানে 2 ইনটু a মানে তো আমি বলেছি 10 ডিভাইড বাই পাই। পাই মানে কত? 3.1416। এটা ভাগ করলে কত হয়? করো তো একটু, তোমরা একটু ভাগ করো তো। তার মানে কি 0.63 3.1416 কত? 0.63 6.36 6.36 6.36 6.36। ওকে, এর পরেরটা যদি আমরা করি কত হবে? একইভাবে তারপরেরটা, এইভাবে
যখন আমরা বসাবো এই প্রতিটাকে যখন আমরা যোগ করব তখন তো এই প্রথম যে পার্টটা ফর এক্সাম্পল যে cos ওমেগা টি এর জন্য কি হবে, এইভাবে একটা সিগন্যাল পাবো আমরা। ফর এক্সাম্পল আমি বলছি কত থেকে স্টার্ট হবে সেটা ডিপেন্ড করবে পুরো ভ্যালুটার উপরে। একইভাবে সেকেন্ড যে টার্মটা 1/3 cos ওমেগা 3t, তার জন্য আমরা দেখা যাচ্ছে যে আবার এরকম গ্রাফ পাবো, সিগন্যাল পাবো। তারপরে 1/5 cos ওমেগা t যেটা, তার জন্য আবার আমরা কি পাবো, আরো এরকম সিগন্যাল পাবো। তো সবগুলোকে যখন আমরা এইভাবে যোগ করবো এই প্রতিটাকে, যেহেতু এটা f of t মানে কি সবগুলো সমষ্টি যোগফল, যখন আমরা যোগ করব তখন রেজাল্টেন্ট যে সিগন্যালটা হবে দেখা যাবে যে রেজাল্টেন্ট সিগন্যালটা দেখা যাবে এইরকম হবে, টেন্স টু। এইভাবে চলবে, মানে এই যে পিকটা আমরা যেটা দেখছি স্টেট, এখানে এইভাবে সমষ্টি হতে হতে একটা একটা করে যোগ হতে হতে এটা আস্তে আস্তে এইরকম ফ্ল্যাট হবে। এই যে ওভারশুট গুলো দেখা যাচ্ছে সিগন্যালের ফুরিয়ার সিরিজ থেকে, এটাকে আমরা বলি হলো গিবস ফিনোমিনন, GIBBS, গিবস ফিনোমিনন। ক্লিয়ার সবাই এতদূর? আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা দেখলাম আমরা, যে এই যে ফুরিয়ার সিরিজটা, এই সিগন্যালটার ফুরিয়ার সিরিজ আমরা করেছি, f of t ইকুয়াল টু আমরা পেয়েছি এটা, এই f of t তে কোনো সাইনের টার্ম নেই, সাইন টার্ম নেই, তাই না, শুধু কোসাইন আছে। তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো না কখন সাইন এবং কখন কোসাইন টার্ম থাকে? জি স্যার। বলো। আর যখন অড ফাংশন হবে তখন সাইন টার্ম থাকবে, আর যখন ইভেন ফাংশন তখন কোসাইন। আচ্ছা, তাহলে ইভেন ফাংশন, আচ্ছা আমরা আগে প্রথমে তাহলে ইভেন ফাংশনটা ইয়ে করি, যে ইভেন ফাংশন। ইভেন ফাংশনটা কি, যে কোনো একটা ফাংশন যদি আমরা বলি f of theta, f of theta সমান সমান যদি f of minus theta হয় তাহলে এটা হবে ইভেন ফাংশন, তাই না? হ্যাঁ, যদি ইভেন ফাংশন হয় তাহলে bn ইকুয়াল টু কত হবে? 0 হবে। an এর তুমি মান পাবা, কিন্তু bn এর মান পাবা কত? 0। bn যদি 0 হয় তাহলে sin এর যে টার্মগুলো, এই টার্মগুলো কি হবে? ঠিক আছে। আচ্ছা, এরপরে অড ফাংশন। অড ফাংশনটা কি, যদি fc of theta equal to minus fc of minus theta হয় তাহলে সেটা কি হবে? অড ফাংশন। যদি অড ফাংশন হয় তাহলে an সমান সমান কত হবে? 0 হবে। an 0 হওয়া মানে কার মানগুলো থাকবে না? cos এর মানগুলো থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি, আমি যদি একটা গ্রাফ আঁকাই, এটা কি ফাংশন বলো তো? ইভেন ফাংশন। হ্যাঁ, ইভেন ফাংশন। এটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন কেন? কারণ f of থিটার মানও যায়, f of মাইনাস থিটার মানও তা, তাই না? জি স্যার। f of থিটা মানে কি, আমি যদি এখানে এটাকে যদি থিটা বলি, এটা যদি বলি, আমি যদি বলি যে এটা 90 ডিগ্রি, তাহলে f of মাইনাস থিটা এটা হলো মাইনাস 90 ডিগ্রির জন্য সেই একই মান, তার মানে দুটো সমান, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইভেন ফাংশন। আবার ঠিক এটা যদি এমন হতো,
এখানে আমি যদি থিটা ইকুয়াল টু বলি 90 প্লাস 90, একে যদি বলি আমি মাইনাস 90, তাহলে প্লাস 90 তে যে মান মাইনাস 90 তার মান কি অপোজিট। নেগেটিভ। তার মানে এফ অফ থিটা ইকুয়াল টু মাইনাস এফ অফ মাইনাস থিটা। তাহলে এখানে যদি মান আমি যদি বলি এ, এখানে তার মান হলো মাইনাস এ, দ্যাট ইজ ইট ইজ কল্ড কি অড ফাংশন। সবাই ক্লিয়ার? এতক্ষণ তো বললাম আমরা অড ফাংশন এবং ইভেন ফাংশন, এবং এখন আমরা করব হলো সিমেট্রি। সিমেট্রি সিমেট্রি থেকে এখন আমরা হারমোনিক্স। হারমোনিক্স, এই হারমোনিক্সও কি দুই ধরনের, তাই না? অড হারমোনিক্স আর একটা কি ইভেন হারমোনিক্স। যে কোনো একটা ফাংশন, পিরিয়ডিক ফাংশন এফ অফ থিটা শুধুমাত্র ইভেন হারমোনিক্সে কন্টেইন করবে যদি এই শর্তটা ফুলফিল করে। ফর এক্সাম্পল এফ অফ থিটা প্লাস মাইনাস পাই ইকুয়াল টু এফ অফ থিটা, তাহলে ইভেন হারমোনিক্স। যেমন এটা যদি আমরা বলি 0, এটা পাই, এটা টুয়াইস পাই, একইভাবে 3 পাই, মাইনাস পাই, মাইনাস টুয়াইস পাই, মাইনাস 3 পাই। এবার যে কোনো একটা পয়েন্টে যদি আমরা ধরি, সেখান থেকে যদি এই ইকুয়েশনটা মেলে, তাহলে বুঝতে হবে যে এটা ইভেন হারমোনিক্স রয়েছে শুধুমাত্র। সেটার মান যদি আমরা ফর এক্সাম্পল বসাই হলো 2 পাই, সেটার মান যদি আমরা 2 পাই বসাই এই ইকুয়েশনে, তাহলে কত হবে? f of 2 পাই প্লাস মাইনাস পাই ইকুয়াল টু f of পাই। প্লাস মাইনাস পাই মানে হচ্ছে যোগ করলে হবে 3 পাই, বিয়োগ করলে হবে শুধু পাই। তো f of পাই ফাংশনের ভ্যালু কত? 0, তাই না? জি স্যার। f of 3 পাই এর ভ্যালু কত? 0। 0। সুতরাং এটা কি ইভেন হারমোনিক। এর শুধু ইভেন হারমোনিক্স রয়েছে। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে যদি f of theta প্লাস মাইনাস পাই ইকুয়াল টু মাইনাস f of theta হয় পাই, এটা পাই, তাহলেই সেখান থেকে আমরা পাবো হলো অড হারমোনিক্স। অড হারমোনিক্স যেমন আগের যে সিগন্যালটা আমরা দেখছিলাম, যদি এরকম হয়, এটা ধরলাম 0, এটা পাই, এটা ধরলাম টুয়াইস পাই, এটা হলো মাইনাস পাই, এটা হলো মাইনাস টুয়াইস পাই। তাহলে আবার ঠিক একইভাবে থিটার মান যদি আমরা পাই ধরি, তাহলে f of পাই প্লাস মাইনাস পাই ইকুয়াল টু মাইনাস f of পাই। তাহলে যদি আমরা প্লাসটা চিন্তা করি প্রথমে, প্লাসটা, তাহলে f of টুয়াইস পাই, f of টুয়াইস পাই ইকুয়াল টু মাইনাস f of পাই। f of টুয়াইস পাই ভ্যালু কত? f of টুয়াইস পাই ভ্যালু হলো 0। f of মাইনাস পাই এর ভ্যালু হলো 0। ঠিক একইভাবে অন্য কিছু নিলে আমরা যদি পিকের যদি কোনো কিছু নিলাম, তাহলে দেখতাম যে আমরা
হয়তো এই পয়েন্টে মিলছে। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে তোমরা তোমাদের বই টেবিল 5.1 এবং টেবিল 5.2 তে এর একটা সামারি দেওয়া আছে। টেবিল 5.1 5.2 বইয়ের নাম হলো অ্যানালাইসিস অফ লিনিয়ার সিস্টেম। তোমরা তো এটা এই বই তো তোমাদের কাছে আগে থেকে আছে তাই না? সিস্টেম দিতে এখন আমরা যে অংশটা পড়বো সেটা টাইটেলটা হলো ফুরিয়ার সিরিজ as least mean square approximation square error আমরা ইন জেনারেল আবার আগের ইয়াতে যদি ফিরে যাই, আমরা যে কোনো একটা ফুরিয়ার সিরিজ চিন্তা করি, যে কোনো সিগনাল জন্য a0/2 summation of n equal to -1 থেকে ইনফিনিটি an cos n theta plus bn sin n theta। এখন অরিজিনাল সিগন্যালটা ছিল হলো f of theta, এটা হলো আমরা ধরলাম যে অরিজিনাল সিগন্যাল f of theta, এটাকে আমরা বলছি অরিজিনাল সিগন্যাল। এই সিগন্যালটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি এটা দিয়ে, আমরা বলছি যে এই f of theta কে যদি আমরা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করে এই ধরনের একটা সিগন্যালে যদি আমরা রূপান্তরিত করতে পারি তাহলে সেটা সমান সমান হবে, একই হবে। কিন্তু আসলে হয়তো রিয়েল ওয়ার্ল্ডে হয়তো একই নাও হতে পারে, কিছুটা হয়তো ভিন্ন থাকতে পারে। থাকবে কি না বা কতটুকু থাকলে কতটুকু থাকবে এটাই হচ্ছে কি যে আমরা এখানে প্রুফ করব। তো যদি এমন হয় f of theta কে যদি আমি বললাম যে f of theta is equivalent to sn, যদি না হয় তাহলে দুজনের মধ্যে তো একটা ইরর থাকবে। তাহলে f of theta থেকে যদি আমি sn theta বাদ দেই তাহলে ডেফিনেটলি উইল গেট অ্যান ইরর। আমরা ধরে নিলাম ইররটা হলো en of theta। এখন এই ইররের যদি আমরা মিন স্কয়ার করি তাহলে আমরা পাই, যদি আমি সেটাকে ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করি তাহলে en স্কয়ার theta mean square error which is equal to 1/2 pi integration minus pi to pi epsilon n square theta d theta। এখন এখানে যে আমরা en টা যেটা দেখছি en এর মধ্যে কি কি আছে, en এর মধ্যে কিন্তু a0 an এবং bn এগুলো কিন্তু কোফিশিয়েন্ট রয়েছে। এটা কিন্তু
মানে থেটার হচ্ছে কি যে ফাংশন আর নাই, সেক্ষেত্রে যদি এই ইরোরটা যদি মিনিমাম করতে হয়, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো না মিনিমাম ম্যাক্সিমাম বের করার নিয়ম কি ছিল? কে একজন বলো তো? ডিফারেন্সিয়েট করতে হবে। লঘুমান গুরুমান করেছো না তোমরা? জি স্যার। কি করেছো, সেটাকে ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরেছো নাকি? জি স্যার। কোফিশিয়েন্টের রেসপেক্টে। তাহলে এখানে আমাদের কোফিশিয়েন্ট হলো n এবং bn, তাহলে আমরা এখানে লিখতে পারি den বাই dan ইকুয়াল টু n ইকুয়াল টু 0। আবার একই ভাবে d অফ en বাই d অফ bn ইজ ইকুয়াল টু 0, যেখানে এখানে কি n ইকুয়াল টু 0 1 2 3 করতে করতে n পর্যন্ত, এখানে n ইকুয়াল টু 1 থেকে 2 3 শেষ পর্যন্ত n পর্যন্ত। এখন যখন এই মানটা আমরা যখন বসাবো, ক্যালকুলেশন করব, তোমরা দেখবা যে d e of n dan 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই en theta epsilon n theta an d theta equal to 1 by pi minus pi to pi। epsilon n মানে আমরা কি বলেছি এখানে, এটা হলো f of theta minus sn of theta, আর d epsilon n by n এটাকে যদি আমরা n এর সাপেক্ষে ইয়া করি, তাহলে এটা থেকে আমরা পাবো cos n of theta d theta। এখন এই ওভারঅল ক্যালকুলেশন করলে আমরা পাবো 0, কেননা এর সাথে পাই আছে, কোসাইন কে ইয়া করলে সাইনে নিয়ে আসলে পরে এর পুরো ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে এই পুরো ডেরিভেটিভটার মান হয়ে গেল 0, তার মানে কি আমরা মিনিমামটা পেলাম। ঠিক একই ভাবে যদি আমরা bn এর রেসপেক্টে করি, সেটাও হচ্ছে কি যে বের হবে 0, যেহেতু এটা মিনিমাম 0 বের হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে ইরোর যেটা এপসাইলন n এটা সবচেয়ে মিনিমাম, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি যে আসলে f অফ থিটা কে আমরা sn থিটা দিয়ে প্রকাশ করতে পারছি। তার মানে f অফ থিটা যা, তার ফুরিয়ার সিরিজ করলে যে সিগন্যালটা দুটো একই। ক্লিয়ার সবাই? কেউ কি আছো নাকি? জি স্যার। ওকে, এরপরে তোমরা এটা একটু দেখবা বাসায়, এক্সপোনেনশিয়াল ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে? এক্সাম্পল 5.3। ওকে, প্রশ্ন না থাকলে আমরা আরেকবার রোল কল করব এবং আমি কিছু প্রশ্ন করব। রোল নাম্বার 19 আছো? Yes, sir. 19। রোল নাম্বার 30। স্যার 30 মোরা ওয়েটিং রুমে আছে স্যার। আচ্ছা, 30 এখানে দেখিয়েছে বলেছে। আছে 33। 33 আছো? নেই, 33 নেই।
50 roll number 50 50 নেই 52 52 53 56 Yes, sir. কত Sir, room 56. Sir, 30, sir, 80. ঠিক আছে তোমারটা আমি দেখেছি, তুমি ওই যে চ্যাট বক্সে লিখেছো ওখান থেকে আমি দিয়েছি তোমার। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এই সময় শেষ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আই উইল সেন্ড ইউ দ্য ভিডিও লিংক। ওকে Okay, sir. Thank you, Thank sir. you, sir.